বরিশালের মাইয়াদের একটু জাজ তো থাকতে হবে, যেহেতু বরিশালের মেয়েরা রূপে গুণে সব দিক থেকেই সুন্দরী, সব দিক থেকেই পারফেক্ট, তো হেয়াদের একটু জাজ হইবে না, এটা কোনো কথা? বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। মুই একবারে খাঁটি বরিশাল্লা, মগো দেশের এমন কোন বরিশাল্লা বাসা নাই যে এটা মুই করতে রি না। বরিশালের ছেলেরা মানে কেমন, আপনার কাছে কেমন লাগে? বরিশালের স্যারা আমি জানি না, বিকজ বরিশালের পোলাপাইন আমি বেশি একটা পছন্দ করি না, যেহেতু আমি নিজেই একজন বরিশাল্লা, যেহেতু মুই বরিশালের পোলাপাইন ভালো মতো চিনি যে কিরম হইতে, তো মুই হেলিকে বরিশালের পোলাপাইন অতটা পছন্দ করি না। আমি চাই মোর কপালে যেন বরিশালের পোলা একদমই না জোড়ে, কিন্তু কারণ মুই পছন্দ করি না, মুই বরিশালের মানুষ একটু মানু না, মানে বরিশালের পোলাপাইন জন্মের মতো আমার ভালোই লাগে না একটু। কিন্তু সবাই তো বলে যে বরিশালের ছেলেরা অনেক রোমান্টিক। জীবনেও না, কে বলছে বরিশালের পোলার রোমান্টিক হয়? এই কথা যেটা কইবে হে হইছে রং পারসন, বিকজ আমাদের বরিশালে কি বলে যে বরিশালে বিবাহ বিচ্ছেদ সব থেকে বেশি কম হয়। এমন না যে ছেলেরা প্রেমিক হয়, ছেলেরা খুব রোমান্টিক হয়, এমন বিষয়টা যে ছেলেরা ভয়ে বউয়ের সাথে কথা বলে না, জানে যে এক কথা কইলেই বউ একটা কোড়া দেবে, এক কোড়ার ঠেলায় গেডি গুডি ভেঙে লাইবে, হেসে না কওয়াই ভালো। আচ্ছা, যদি বলি যে বরিশালের ছেলেরা মানে যে যারা বিয়ে করে জামাই হিসেবে কেমন আপ্যায়ন করেন কেন? আপ্যায়ন করি কেন? বরিশালে বিয়ে করলে কি মোরা আপ্যায়ন করবো না? মগো বরিশালের মানু আপ্যায়ন দিক দিয়ে 100-তে 100। মগো শালুনের গেরা নেই তো মগো এলাকার মানু আইয়া পড়ে, তো মগো শালুনের গেরা নে মগো বউ মগো মাইয়ের জামাইরে আইবে না, কোনো কথা? মানে কি কি আপ্যায়ন করতে পারে? সব ধরনের খাবার দাবার থেকে শুরু করিয়া জামাইরে কিভাবে সেবা যত্ন করতে হয়, জামাইরে চোখ ছাড়া করবেই না মগো দেশের মানে, ছাড়বেই না। জামাই হইছে স্বর্ণের টুকরা। অনেকে তো বলে যে এটা খেতার গাছি। এইটা হইছে একদম রং কথা কইছেন আপনারা, মগো বরিশাল লাগো একদমই খাতার গাটি করবেন না। খেতার গাটি লইয়ে যায় না কেড়ে হেই মধ্যে একটু কন, এই যে নোয়াখালী সুর কন, কুমিল্লা কন বা আদার যে কান্ট্রি কন, এইসব কান্ট্রি যে বেড়ারা যায় এরা কি গাটি সারা যায়, ব্যাগপত্র সারা যায় না, কেউ জামা পরে অ্যাডে যায়, হেলে মুই কম হেরা হইছে খাস সুর, কারণ ওই যে একটু পরে অ্যাডে যায় হেগো পরে 1 মাস থাইকা ইয়ে পরে, তো অবস্থায় খাচ্ছ না। আমরা তো খাচ্ছ না, আমরা বরিশালের হচ্ছে একটা ব্র্যান্ড, এই জন্য আমরা সবসময় বস্তার ভিতরে বেশি বেশি জামা কাপড় নিয়ে যাই, বিকজ আমাদের তো একটা নিজেদের একটা ব্র্যান্ড বুঝাইতে হবে, তাই না? তো বারবার ড্রেস আপ চেঞ্জ করব, এইটা হচ্ছে গিয়ে খাতার গাটি মাটি কিছু না, গাটি হগলেই নেয় দোষ পরে, কথা আছে গু খায় হগল মাসে দোষ পরে, সরি গু খায় হগল মাসে দোষ পরে পাঙ্গাস মাসে, তো সব দেশের মানে খাতার গাটিটা আনে, কিন্তু দোষ হয়ে যায় বরিশাল লেগো। বরিশালের মেয়েদের একটু ঝাঁজ বেশি, এটা একটা দিবে। বরিশালের মাইয়াদের একটু জাজ তো থাকতে হবে, যেহেতু বরিশালের মেয়েরা রূপে গুণে সব দিক থেকেই সুন্দরী, সব দিক থেকেই পারফেক্ট, তো হেয়াদের একটু জাজ হইবে না, এটা কোনো কথা? বরিশালের যারা হচ্ছে ঈদের সময় যায় যে বলে যে জাহাজের পুটকি ধরে যায়, বিষয়টা কিরকম? ওই যে কয় লঞ্চের পুটকি ধরে যায়, হেডিয়া শোনেন, লঞ্চের পুটকি মুটকি ধরে যায় না, মগর বরিশালের যে সব লঞ্চের যে কেবিন রুম আছে হেয়া দেখলাম আমরা তো টাস্টি খেয়ে মরে যাবেন, 5 স্টারের থেকে কোনো অংশে কম, আর আপনারা কোন মোরা নাকি বরিশালেরা কি লঞ্চের পুটকি ধরে যায়, এই যে হইছে একটার ফাও কথা, এইসব কথা বাদ দেন, নাহলে দেখবেন কবে জানি বরিশালের গাতে একটা কোড়া খাইবেন। বরিশালের লঞ্চ নিয়ে একটা গান আছে, আপনি শুনছেন? হয় বরিশালের লঞ্চে উঠা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। আপনি কি লঞ্চে গেছেন? সবসময় লঞ্চে যান নাকি বাসে? না, মুই বেশিরভাগ সময় বাসেই যাই, বাট লঞ্চে গেছি কয়েকবার, ভালোই লাগে যে এই যে বুকে আরে লঞ্চে উঠলে এই গানটা মনে পড়ে, লঞ্চে উঠলে এই গানটা মনে পড়বে, একবারে লঞ্চের সামনে যখন যাই খাড়াইবেন, বাতাসটা যখন আমার সামনে আইবে, আপনি মনে করেন টাইটানিকের একটা ফিল পাইবেন, মনে করবেন যে আপনি টাইটানিকের জাহাজে আছেন, পিছনে আপনার হিরো আছে, আপনাকে নিয়ে বাতাসে উড়ে যাচ্ছে। আচ্ছা, সবাই তো অনেকেই বলে যে বরিশালের মেয়েরা একের অধিক প্রেম করে, মানে এই ব্যাপারটা একবারে ভুল কথা। বরিশালের মাইয়াগুলোকে প্রেম করো আগে, এরপরে বুঝবা বরিশালের মাইয়ারা কত ভালো। এই প্রেম করে না কেনা, বর্তমান যুগে সকলেই 2-3টে প্রেম করে, কিন্তু বরিশালের মাইয়ার এক্সের ভালো, ওই জামাইরেই ভালো পাইবে, জামাইর লোকেই থাকবে সারা জীবন, জামাইরেই খালি কইবে, ওই মারুক ধরুক জামাইদেরই থাকবে। জয়িতাপুরে নিয়েছিলেন বরিশালে? জয়িতাপুর নিজেই তো নানা বাড়ি বরিশাল। আপনাদের বাড়িতে নিয়েছেন না, আমাদের বাড়িতে তো এখনো নেই। এক্সের ভালো হইবে, কোনো কথাই নাই, আফায় আই এক্সের বরিশালে করবে, আফায় কইবে মুই বরিশালে বলে বিয়ে হইব, এক্সের হইবে না, আবার ওই না হইলে মুই আসি না।
রাতের পোড়া খাইলে এমনি হয়ে যাবে। আপনি বরিশালের কথা বলছেন এবং আপনি বলছিলেন যে বরিশালের ছেলেকে আপনি মানে সম্পর্ক বলেন বা লাইফ পার্টনার বলেন এটা করবেন না। কিন্তু কোন জায়গাটায় আসলে আপনি স্পেসিফিক আপনার পছন্দের ছেলে আসলে একটু বলবেন? আমার মানিকগঞ্জের পোলা জমের মতো ভালো লাগে। মানিকগঞ্জের পোলারা মানে কি বলমু, এক্সের ভালো মাইয়া গো এত ভালো পায়, গার্লফ্রেন্ড কন বউ কন সকলের এত বেশি ভালো পায় যা কওয়ার মতো না। মুই মানিকগঞ্জের বিগ ফ্যান। কিন্তু আজকে বরিশালের ছেলেরা তো আপনাকে দেবে, এই ব্যাপারটা আপনি আসলে আজকে তেলে দেবে মুখি ডরাইনি। মুই বরিশালের মাইয়া, মোর লগে টক্কর নিতে আইবেন না। মুই ডরাই হা করে মোরে দুই দিন লইবে কি। কিন্তু আমরা সবসময় জেনে আসছি যে অনেক অনেক মেয়েরা মন্তব্য করে থাকে, অনেক জায়গার মেয়েরা, যে বরিশালের ছেলেরা অনেক ভালো এবং অনেক লাভার হয়। হইতে পারে যার যেমন, সবার তো আর একরকম টেস্ট হইতে পারে না। আমার টেস্ট আলাদা। মানে একজনে যদি আম খাইতে পছন্দ করে, আমি কাঁঠাল খাইতে পছন্দ করবো, মানে হ্যাঁ তো আর কইলে হইবে না। তো সেইরকম হ্যাঁ গো চয়েস হইতে পারে, কিন্তু পার্সোনালি মোর দিক দিয়ে আমি বরিশালের পোলাপাইন পছন্দ করি। ওকে আপু, একটু কাজ প্রসঙ্গে যাব। সেটা হলো যে আপনি কাজ করছেন এবং চুটিয়ে কাজ করছেন, মানে সেই ব্যাপারগুলো একটু যুক্ত করবেন। পাশাপাশি নতুন কোনো কাজ নিয়ে যুক্ত হচ্ছেন কিনা এই ব্যাপারটা। হ্যাঁ, আমি নর্মালি অনেকগুলো ফেরি টেলস কার্টুন এইসবে ভয়েস দিচ্ছি। এছাড়া হচ্ছে বর্তমানে আমি হচ্ছে ডেটলের একটা প্রজেক্টে কাজ করতেছি। ওইটাতে একটা ক্যারেক্টার আছে যে ওয়ারিয়ার্সগুলো থাকে, ওই ওয়ারিয়ার্সের মধ্যে একটা ওয়ারিয়ার্স আছে যেটা হচ্ছে স্কিনাররা। ওর একটা ডায়লগ, ওর যে ভয়েসটা ওইটা ডাম্প করতেছি। যেমন ফার্স্ট ডায়লগটা স্কিনারে এরকম ছিল যে জানো, আমি স্কিনাররা জার্মসের বিরুদ্ধে এক্সট্রিমলি টাফ, সাকুরা স্পাইকসের শক্তিতে জার্মস কিল করি ইনস্ট্যান্টলি। আমার আরও গল্প জানতে চোখ রাখো ডেটল বাংলাদেশের ফেসবুক পেজে। আরও বড় বড় কোম্পানির সাথে কাজ করার ইচ্ছা আছে, বড় বড় ব্র্যান্ডে কাজ করার ইচ্ছা আছে। বাট নর্মাল ভয়েসের থেকে আমি হচ্ছে ছোটোবেলা থেকে কার্টুন ভয়েসটা নিয়ে বেশি কাজ করছি, তো ওইটাতে বেশি আমার আয়ত্ত হয়ে গেছে। অফিসেও ভাইয়ারা সারাক্ষণ বকাবকি করে যে তুমি একটু নর্মাল ভয়েসটা একটু বেশি প্র্যাকটিস করো। কার্টুন ভয়েসে যাইতে যেতে আমি নিজে একটা কার্টুন হয়ে গেছি, সবাই আমাকে কার্টুনই বলে। অল্প সময়ের মধ্যে অনেক বড় ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছে এবং পাশাপাশি দর্শকপ্রিয়তা অর্জন করেছেন, মানে এই ব্যাপারটা আসলে কতটা এনজয় করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আমি প্রচুর স্ট্রাগল করছি। এখন আমাকে অনেক ধরনের কথা বলে যে লাইক হচ্ছে সবাই আমার বিষয়টা জানে যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমার ক্যারিয়ারটা গড়ছি বা স্টাবলিশ করছি। আমাকে অনেক কথা বলে যে মেয়েটা ভালো না, বা হচ্ছে যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কেন করছে। আমি একটা কথা বলতে চাই, ফ্যামিলি যদি সাপোর্ট করে তাহলে কিন্তু কোনো ফ্যামিলি সন্তানই চাইবে না যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করি। সাপোর্টটা হচ্ছে মেইন। আপনি আপনার সন্তানকে সাপোর্ট করেন, আপনার সন্তান অবভিয়াসলি ভালো কিছু করবে। যেমন আমার ফ্যামিলি যদি আমাকে ওই সময়টাতে সাপোর্ট করতো, আজকে কিন্তু আমি আরও ভালো কিছু করতে পারতাম। এই যে মানুষ কথা বলার সুযোগ পায় না, কিন্তু যতটুকু পাচ্ছে সেটা কার জন্য পাচ্ছে? আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট করতো তাহলে এই সুযোগটা আমার ফ্যামিলি আদার পার্সনরা পাবে না। আর যেটা হচ্ছে কি, মানুষ আমাকে বলে যে এত ঢং করে কথা বলো, কার্টুনের ভয়েস হয় না, হ্যান ত্যান অনেক ধরনের আমাকে কথা বলে। বাট আমি এগুলো কানে নিই না ভাই। আমার ফ্যান্সরা আমাকে প্রচুর ভালোবাসে। আমার মেইন কথা হচ্ছে যে আমি তো আর কার্টুনের ভয়েস যে মিনা থেকে শুরু করে বিভিন্ন কার্টুন একদম ভয়েস দিচ্ছি না। বাট আমি যখন কোনো ইন্টারভিউ দিচ্ছি বা কোনো প্রোগ্রাম করতেছি, আমার ভয়েসগুলো শোনার পর অনেকে বলে যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আপু, আমরা মানে যে ছোটোবেলাতে ফিরে গেছি। এই জিনিসগুলো না আমাদের কাছে অনেক বেশি, যে আমাদের কোনো একটা ছোট্ট প্রচেষ্টা বা আমার একটা ভয়েস কণ্ঠে তারা তাদের ছোটোবেলাটা উপভোগ করতে পারতেছে। বর্তমান সময় উপভোগ করা সুন্দর, কিন্তু আমাদের যে পাস্ট, যে ছোটবেলা, এইটা কিন্তু ইজিলি হচ্ছে গিয়ে আমরা ফিল করতে পারি না বা উপভোগ করতে পারি না। বাট আমরা মনে করি যে আমরা দিতেছি ভয়েস, ওকে ফাইন, আমাদের ভয়েস শুনে যাদের ভালো লাগতেছে ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে না তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। কারণ ফ্যান থাকবে আবার শত্রুও থাকবে, এইভাবে করেই তো সামনে আগে যেতে হবে। আপনার লক্ষ্য তো একটা আছে, সেই লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে আমি লাইফে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি, যেটা আমি বললাম যে অ্যাজ এ পারসন এমনও দিন গেছে যে আমি না খেয়ে থাকছি 2 দিন 3 দিন। আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবার বিজনেস আছে নারায়ণগঞ্জে, আমি সেগুলো ছাইরা এসে এখানে একটা বাজে পরিবেশে থাকতে হয়েছে। অনেক স্ট্রাগল আমাকে করতে হয়েছে। কখনো তো আমি বাইরে হাঁটাচলাও করি না ঠিকভাবে রোদ্রে, সেখানে আমাকে রোদ্রে পুড়ে কাজ করতে হয়েছে প্রোডাক্ট সেলের জন্য, একটা কিছুর জন্য। আমি এভাবে করে এই পর্যন্ত আসছি, ঠিক আছে? তো আমি যে চাচ্ছি যে বর্তমানে যে মেয়েগুলো যারা হচ্ছে যে আমার ক্যারিয়ার আছে, আমি কিছু করতে পারবো, বাট এই ফ্যামিলি কি বলবে বা মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এইসব চিন্তা ভাবনা করে যারা কিছু করতে পারতেছে না, তারা একটু ভাবনা চিন্তা করুক অ্যান্ড এইসবের ভিতর থেকে বের হয়ে নিজে কিছু করুক। সো আমি চাচ্ছি যে আমার যে লাইফ স্টোরিটা, এইটা নিয়ে আমি কোনো একটা কার্টুন মেক করব, যেটা
আর বর্তমানের যে মেয়েরা যারা ভয় পায় আছে যে আমি কি করব, মানুষ আমাকে কি বলবে, তারা যেন এটা থেকে ইন্সপায়ার্ড হয় অ্যান্ড ইন্সপায়ার্ড হয়ে তারা যেন তাদের লাইফে কিছু করতে পারে। আমি চাই প্রত্যেকটা মেয়ে সামনে আগায় যায়, কারো পিছু থাকার দরকার নেই। কারণ বর্তমানে ছেলেরা আগায় যাইতে পারলে আমরা মেয়েরা কেন পারবো না? সমাজ কি বলবে সেটা জেনে বুঝে কি আমরা সবসময় বসে থাকবো? আর আমরা তো সবাই বাজে কিছু করার জন্য যাচ্ছি না, ভালো কোনো চিন্তা ভাবনা নিয়ে ভালো ক্যারিয়ার করার জন্যই আগানোর চেষ্টা করবো।